সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আলী আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের হৈবতপুর এলাকার একজন সমন্বিত গরু এবং ছাগল খামারি শামীম ভাইয়ের গরু খামারে। তো বর্তমানে শামীম ভাইয়ের সংগ্রহের যে গরুগুলো রয়েছে সেগুলোকে শামীম ভাই বিক্রয় করে দেবেন। তো শামীম ভাই কী কারণে বিক্রয় করবেন এবং কেমন দামের মধ্যে বিক্রয় করবেন গরুগুলোকে জানাবো আপনাদের সেই সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমি কিন্তু আপনার খামারে আসার পরে সমন্বিত খামার দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু বর্তমানে আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি যে আপনি সবগুলো এই গরু এবং ছাগল সেক্টর বাদ দিয়ে শুধুমাত্র মাছের সেক্টর নিয়ে করবেন। তো আমার ছাগলের ভিডিও অংশে কিন্তু দেখাইছি যে আপনি কী কারণে এটা বন্ধ করতে চাচ্ছেন। যাক, এটা পরবর্তীতে রিপিট করতে চাচ্ছি না। তো ভাইয়া আপনার সামনে সুবিশাল একটা এটা কি বলে এটাকে ব্রাহ্মা সারগো দেখা যাচ্ছে। এটা ব্রাহ্মা প্রজাতির, কারণ গরুর খামারের প্রতিবেদন ভাই আমি খুব একটা করি না, বুঝলেন কি, কিন্তু গরু জাত সম্পর্কে খুব ভালো বুঝি না। তো ভাই এটাকে দাচ্ছে কয় দাঁত ভাই? চার দাঁত বয়সী একটা ব্রাহ্মা গরু। তো মোটামুটি ভাই এর লাইভ ওয়েটটা কেমন হতে পারে অনুমান? তো মাপা নাই, তবে 700 কেজির আশেপাশে হবে। 700 কেজির আশেপাশে হবে নাকি? 700 কেজির আশেপাশে হবে ভাই বলছে। এটা কিন্তু অনুমান, মাপা নাই। এটা গোলা নিচে অনেক ঝুল আছে না ভাই, এবং অনেক সুন্দর কালার। আচ্ছা, তো ভাই এটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? আপনি কি দাম দর বলবেন নাকি? আসলে এই ধরনের গরু তো 7-8 লাখ টাকায় বিক্রি হয়। জি, এখন আমি তো আর বেশি চাইলে কেউ দিবে না, অত তো দরকার নাই। আমাকে 7 লাখ টাকা দিলে হবে, তারপরে দাম দর করার সুযোগ আছে। আচ্ছা ভাইয়া বলছে একটা ভালো কথা, সেটা হচ্ছে যে এই ধরনের গরুগুলো কিন্তু আসলে 8 লাখ 9 লাখও হয়। তো সেক্ষেত্রে ভাই বলছে যে ভাই চাওয়া দাম 7 লক্ষ টাকা ভাইয়া চাওয়া দাম। তো ভাই 7 লক্ষ চাইলেন, সেখান থেকে দাম দর কোনো অপশন রয়েছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা ওই পাশে যাব। আর ব্রাহ্মা পদ্ধতি একটা সুন্দর গরু দেখালাম, এটা আবারও দেখাই। অনেক বড় সড়ো সাইজের, 6 দাঁত না ভাই? 4 দাঁত বসে। আচ্ছা ভাই, এটা কোন প্রজাতির গরু? এটা হচ্ছে গির আর ফ্রিজিয়ানের ক্রস। গির এবং ফ্রিজিয়ানের ক্রস নাকি? আচ্ছা, ফ্রিজিয়ানটা তো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান নাকি? অস্ট্রেলিয়ান হলিস্টিক ফ্রিজিয়ান। আর আপনি যে জাতটা বললেন সেটা গির না? এটা কোন দেশি? এটা ইন্ডিয়ান। আচ্ছা, দুই প্রজাতির ক্রস নাকি? আচ্ছা, দুই প্রজাতির ক্রস। একটা আর গরু এটা অনলি 1 বছর বয়স। এটা 6 মাস পর্যন্ত এর মায়ের সব দুধ খাইছে। আচ্ছা, এটা বয়সটা বললেন আবারও? 1 বছর বয়স। 1 বছর বয়স। 1 বছর তো গরুটা অনেক বড় হয়েছে, ষাঁড় গরুটা। এবং ভাই বলছে যে এর সম্পূর্ণ মায়ের দুধ সব খাইছে নাকি? 6 মাস পর্যন্ত সব। 6 মাস পর্যন্ত। 6 মাসের পরে আপনি এটাকে করছেন নাকি? আচ্ছা। তো ভাই এটা বিক্রয়ের ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন? এর দাম চাচ্ছি আমি 1,80,000 টাকা। 1,80,000 ভাই এটার দাম চাচ্ছে 1,80,000। তো ভাই যে দামটা চাইলেন 1,80,000 টাকা, এটাকে ফিক্সড না এখান থেকে দাম দর সুযোগ রয়েছে? কিছু কম বেশি রয়েছে। আচ্ছা ভাই বলছে যে এখান থেকে কিছু কম বেশি করার সুযোগ রয়েছে। আচ্ছা শামীম ভাই, এদের সামনে একটা সুবিশাল গরু দেখা যাচ্ছে, এটা কি ফ্রিজিয়ান জাতের গরু? জি, হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, সমস্যা নাই, খুব শক্তিশালী এটা বুঝতে পারছি। এটাকে আমরা কাছ থেকে নিচ্ছি। এটা কি বর্তমানে গাভীন আছে ভাই? বীজ দেওয়া আছে আর দুধ হয়। বীজ দেওয়া আছে এবং দুধ হয়। বীজটা মোটামুটি কদিন দেওয়া আছে? বীজ দেওয়া 1.5 মাসের মতো নাকি? আচ্ছা, গরু তো সচরাচর 10 মাস বাচ্চা হয় নাকি? 9 মাস। আচ্ছা, এই সম্পর্কে জানা ছিল না, আরও জানা গেল। এটা দুধ কেমন হয় ভাই? এখন 10 লিটার আছে। এমনি আবার যখন বিয়ে হবে তখন 20-এর কাছাকাছি হবে। আচ্ছা, এখন 10 লিটার হচ্ছে, এবং যখন বাচ্চা হবে সেই ক্ষেত্রে 20-এর কাছাকাছি যাবে নাকি? আচ্ছা, দাঁত কটা ভাই এটা? এটা 2 দাঁত ছিল, সম্ভবত 4 দাঁত হয়েছে, বা 2 দাঁতই আছে। আচ্ছা, 2 দাঁত ছিল, 4 দাঁত হতে পারে না ভাই তো খেয়াল করেন নাকি? আচ্ছা, তো বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন শামীম ভাই? এর দাম 1,80,000 টাকা। 1,80,000। আচ্ছা ভাই, এর দাম চাচ্ছে 1,80,000 টাকা। তো আপনি যে 1,80,000 চাইলেন, সেটা কি ফিক্সড না এখানে দাম দর শুরু রয়েছে? দাম দর শুরু রয়েছে নাকি? আচ্ছা ভাই, আমরা ওই পাশে ভিডিও নিব। এটা কি ফ্রিজিয়ান জাতের গরু? আচ্ছা, আপনাকে যে প্রথমটা দেখলাম, এটা কি পিওর ফ্রিজিয়ান? সবই ফ্রিজিয়ান। পার্সেন্ট ধরেন 80-90 এরকম। ও আচ্ছা, সবগুলো ফ্রিজিয়ান, তবে এগুলো 100% না, কিছু পার্সেন্ট কম রয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা ক্রস না ভাই? আচ্ছা, এটা পার্সেন্ট কম রয়েছে। এটাকে বর্তমানে গাভ আছে ভাই? গাভীন কতদিন এটা? 3 মাস প্লাস গাভ আছে। 3 মাস প্লাস গাভীন না? আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা ক্রস ভাই বলছে, কিন্তু পার্সেন্ট কম, 85% 90% না? আচ্ছা, তো এটা কি বর্তমানে দুধ হচ্ছে? এটা বর্তমানে দুধ হচ্ছে নাকি? দুধ কেমন হয় ভাই এটার? 4-5 লিটার আছে। 4 থেকে 5 লিটার। আচ্ছা, বাচ্চা তখন হবে, তখন কেমন হতে পারে ভাই এটার দুধ? 15 প্লাস দুধ হবে নাকি? আচ্ছা, ক্রস গরু হলেও কিন্তু মোটামুটি ভালো। আচ্ছা, তো ভাই বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? এর দাম 1,60,000 টাকা।
1,60,000। আচ্ছা ভাই এটার দাম চাচ্ছি 1,60,000 টাকা। তো 1,60,000 চাইলেন, সেটা কি ফিক্সড না এখানে দাম দর শুরু রয়েছে ভাই? কিছু কম বেশি করা যাবে। আচ্ছা, তো ভাই আমি কিন্তু স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দেবো, তো দর্শক যদি আপনাকে ফোন করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যোগাযোগ করে নেবেন। আর দর্শক কি সরাসরি আপনি খামারে এসে দেখে নিতে পারবে? অবশ্যই, তাহলে খুবই ভালো হয় যদি খামারে এসে দেখে নেয় সেটা। আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে যারা গরু নিতে ইচ্ছুক তারা ভাইয়ের খামার সরাসরি আসবেন এবং গরু দেখে নিতে পারবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু না দেখে কিনা কোনো বস্তু না, জি জি জি, এটা সঠিক কথা বলছে ভাই। এটা কি ফিজিয়ান গরু? এইটা ফিজিয়ান, এইটার পার্সেন্ট অনেক বেশি। এটা পার্সেন্ট অনেক বেশি এবং অনেক বড় গরু না ভাই? অনেক বড়। এটা দাঁত কটা ভাইয়া? এইটা জোয়ান। জোয়ান 8 দাঁত। আচ্ছা 8 দাঁত, 8 দাঁতে কিন্তু জোয়ান হয়েছে। এর বাচ্চা কবে দিচ্ছে ভাই? এটার বাচ্চা হইছে, এই বাচ্চাটা লাস্ট বাচ্চাটা মারা গেছে, জি। এখন আবার গাব আছে। আচ্ছা, গাভিন কত দিনের? এই 3 মাস প্লাস আছে। 3 মাস প্লাস গাভিন নাকি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 8 দাঁত বয়সী ফিজিয়ান জাতের গরু একটা। এটা পার্সেন্ট ভালো না ভাই? জি, পার্সেন্ট ভালো। আচ্ছা, এর 25 প্লাস দুধ ছিল। 25 প্লাস দুধ হয়। আচ্ছা, 25 লিটার প্লাস দুধ হইতো, বর্তমানে দুধ কমে গেছে নাকি? এখন গাব হয়ে গেছে, ড্রাই পিরিয়ডে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, এখন দুধ কমে যাবেই। তো ভাই এটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। ভাই এটার দাম চাচ্ছি 2.5 লক্ষ টাকা। এটার দাম বেশি তার কারণটা হচ্ছে এটা পার্সেন্টটা ভালো, দুধও মোটামুটি 25 কেজি প্লাস হয় এবং হাইটটা অনেক বড় সড়ো, কিন্তু এটা পাশে কম্পেয়ার করে দেখায় এটা অনেক ছোটো, এটা অনেক বড়। তো ভাই যে দামটা বলছেন সেখান থেকে দাম দর করা শুরু হয়েছে না ফিক্সড এটা? জি, এটা ফিক্সডই, মোটামুটি কিছু কম বেশি করা যাবে। আচ্ছা, মোটামুটি ফিক্সড, তবে কিছু কম বেশি রয়েছে নাকি? আচ্ছা, এটা কি ভাই কম বয়সী? এইটা এখনো দাঁত হবে না। দাঁত হয় না এখনো? এটা কি ফিজিয়ান জাতের গরু? এটা পার্সেন্ট কেমন আসতে পারে? এটা গরুটা একটা মুন্ডি গরু, এটার অনেক গুণ হবে। মুন্ডি গরু। আচ্ছা, এটা কি মুন্ডি ক্রস? এটা মুন্ডি। আচ্ছা, মুন্ডি গরু। আচ্ছা আচ্ছা, এটা জেনুইন মুন্ডি গরু। তো বীজ দেওয়া আছে না ভাই? কত মাসে বীজ দেওয়া আছে ভাই? এটা 1 মাসের মতো। 1 মাসের মতো বীজ দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, তো ভাই একটা বিষয় ক্লিয়ার করা হয়নি, যে জাতের গরু সেই জাতের কি বীজ দেওয়া রয়েছে? জি, আচ্ছা আচ্ছা, তো দাম কেমন চাচ্ছেন ভাই এটার? এটার দাম 1,60,000 টাকা। 1 লক্ষ। ভাই বলছে 1,60,000 দাম চাচ্ছে এটার। তো 1,60,000 চালেন, সেটা ফিক্সড না এখান থেকে দাম দেওয়ার সুযোগ রয়েছে? জি, কম বেশি করা যাবে। আচ্ছা, কিছুটা কম বেশি করার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে চলে আসি। এটা কোন জাতের ভাই? এটার বড়টার আগের বারের বাচ্চা, এটাও ফিজিয়ান। এই বড় গরুটা। বড় গরুটা যেটা, ওটার প্রথমবারের বাচ্চা নাকি এটা? জি, এটা এখনো দাঁত হয়নি, এটার 19 মাস বয়স। 19 মাস বয়স। আচ্ছা, বয়সে 19 মাস, দাঁত এখনো হয় নাই। এটা কি বর্তমানে গাব আছে? জি, গাব আছে। আচ্ছা, মানে ভাইয়ের কাছে যে গরুগুলো রয়েছে সবগুলো কিন্তু বর্তমানে গাব বা গাভিন রয়েছে। তো ভাই এটার দাম কেমন চাচ্ছেন? এটা 3 মাস প্লাস গাব আছে। 3 মাস প্লাস গাব। জি, যেগুলো 3 মাস প্লাস ওগুলো সব চেক করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আর যেগুলো 1 মাস 1.5 মাস ওগুলো চেকে আসবে না। আচ্ছা আচ্ছা ওইটা থাকতেও পারে, নাও পারে। কিন্তু আচ্ছা, যেগুলো ভাই 3 বলছে যে মাসের 1 মাস 1.5 মাস সেগুলো চেকিংয়ে নাও আসতে পারে, যেগুলো মোটামুটি 3 মাস কাছাকাছি সেগুলো চেকিং করলে বোঝা যাবে। জি জি, মানে এগুলো গাব আছে, এগুলো চেক গাব শিওর হবে। জি জি জি, আচ্ছা আচ্ছা, মানে আপনি চেক করা? আচ্ছা। জি জি, ভাই কিন্তু বলছে যে ছাগলের ভিডিওতে, ছাগলের যখন প্রথম পার্টটা করলাম সেখানে বলছে যে প্রত্যেকটা গরু এবং ছাগলের ভাই ভ্যাকসিন করা আছে নাকি? আচ্ছা, তো ভাই দাম কেমন চাচ্ছেন? এটার দাম 1,80,000 টাকা। 1,80,000 চাচ্ছেন। আচ্ছা, তো শেষ পর্যন্ত বেচা বিক্রির জন্য কেমন লাগতে পারে এই গরুটা? কিছু কম বেশি করা যাবে। কিছু কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা কোন জাতের গরু? এইটা গির ভাই। গির গরু, ইন্ডিয়ান? জি, আচ্ছা, ইন্ডিয়ান গির গরু। এটা কি বর্তমানে দুধ হচ্ছে? যে দুধ হচ্ছে, বাচ্চা আছে। বাচ্চা আছে? বাচ্চা কোনটা ভাই? বাচ্চা যে ওই পাশে শুয়ে আচ্ছা, আছে। বাচ্চা আমরা দেখবো। এটা দাঁত কটা ভাই? এটা জোয়ান হয়েছে। জোয়ান আছে, মানে 8 দাঁত। জি। আচ্ছা, এটা কি আপনার মানে বকনা কিনেছিল ছোট না বড় কিনেছিলেন এটা? এইটা আমি ছোটই কিনছিলাম, কিনা এর আগে একবার বাচ্চা হয়েছে, এবার আবার হয়েছে। আচ্ছা, দ্বিতীয়বারের মতো বাচ্চা। আচ্ছা আচ্ছা, দুধ কেমন হয় ভাই এটার? এখনো 10 প্লাস আছে। 10 প্লাস এখনো। আচ্ছা, এটা কি আবার গাভ হয়েছে? ডাক আসছিল, বীজ দেওয়া হয়নি, এবার ডাক আসছে। মানে ডাক আসছিল, বীজ দেওয়া হয় নাই, প্রথমবার মিস করানো হয়েছে নাকি? যেহেতু বাচ্চা ছোট, বাচ্চা আমরা দেখাবো। তো ভাই বাচ্চা সবই করবেন না এটা ভিন্ন দাম চাচ্ছেন? বাচ্চা সহ এটা। বাচ্চা সহ নাকি? আচ্ছা, বাচ্চাটা আমরা দেখা নেব এই ভিডিওর অংশেই। তো দাম কেমন চাচ্ছেন ভাই? এটার দাম 1,80,000 টাকা। 1,80,000। আচ্ছা ভাই, বাচ্চা সহ দাম চাচ্ছেন 1,80,000 নাকি? আচ্ছা ভাই, বাচ্চা দেখে আসেন। তো বাচ্চা দেখাই পাশাপাশি কথা বলি, সেটা হচ্ছে ভাই যে দামটা চাইলেন সেটা ফিক্সড না, সেখানে দাম দর করা শুরু হয়েছে? জি, কিছু কম বেশি করা যাবে। কিছু কম বেশি হবে। আচ্ছা, বাচ্চা না? আচ্ছা, সার বাচ্চা। এটা 7 বছর না? 7 বছর। বাচ্চার বয়স কদিন? এটার বয়স আপনার 2 মাস এখনো হয়নি। 2 মাস এখনো হয় নাই। আচ্ছা, 2 মাস এখনো হয় নাই। তো ভাই কিন্তু বাচ্চা এবং মা সহকারে দাম চাইছে, তো সেখান থেকে ভাই বলছে দাম দর করা শুরু রয়েছে নাকি? আচ্ছা, আর এটা কি বিক্রি করছেন রয়েছে? এইটা হচ্ছে ভুট্টি। ভুটানি ভুট্টি গরু না? এটা 8 দাঁত। 8 দাঁত। আচ্ছা আচ্ছা, ওই বড়টার সমান বয়স। বড়টা সমান বয়স। জি, দর্শক মূল্যে একটা কথা আপনাদের ক্লিয়ার জানাই, আমি গরু সম্পর্কে একটু হলে বুঝি, সেটা হচ্ছে যে আপনার যেগুলো আপনার ভুটানি গরু, যেটাকে আমরা মানে বলি যে ভুট্টি গরু, সেই গরুগুলো কিন্তু সচরাচর এই ছোটো আকারই হয়। জি, ছোট। আচ্ছা, এটা কি আপনার মানে
বকনা না হচ্ছে এটা ষাঁড় গরু? বকনা। হ্যাঁ, বকনা। বকনা গরু। এটা কি বাচ্চা দিছে দু একবার? না, এটা বাচ্চা দেয়নি, এটা বিট করানোই হয়নি, মানে আসছে, আসার পরে এর তো সার পাওয়া যায় না, বড় সার দিয়ে একে বিট করালে এ তো বিপদে ফেলানি হবে, এজন্য বিট টিট করে- আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে এই ভুটানি জাতের যে গরুগুলো সেগুলো কিন্তু আসলে সার পাওয়া যায় না, সেই কারণে আর কি ব্রিডিং করানো হয়নি। আচ্ছা আচ্ছা, তো যদি সার নাই আমার কাছে, পাওয়া যায়, আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে নাই, তো সেক্ষেত্রে যদি কোনো দর্শক কিনতে চান বা কাস্টমার কিনতে চান, তো সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী এলাকা যদি থাকে অবশ্যই ব্রিডিং করতে পারবেন নাকি? Breeding করতে আচ্ছা, তো ভাই এই ভুটানি গরুটার দাম কেমন চাচ্ছেন? 50,000 টাকা। 50,000। আচ্ছা ভাই, চা দাম হচ্ছে 50,000। তো 50,000 দামটা চালেন, সেটা কি ফিক্সড না সেখানে দাম দর শুরু রয়েছে? কিছু কম বেশি পাওয়া যাবে। কিছু কম বেশি রয়েছে নাকি? আচ্ছা, এটা আবার কুরবানি তো অনেকে পছন্দ করে, তো কুরবানিতে পছন্দ করে, মানে সিঙ্গেল যারা কুরবানি দেয় single একটা নিয়ে? না, মানে এটা অনেক দাম। আপনার যদি সার হয়, জি জি জি, ঢাকা শহরে এই একটা ভুটানি সার 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হয়, এত বড় সার। মানে ষাঁড় গরু এত এই ছোট আকার হলেও ছোট সার। এর মাংস কি বেশি হয় নাকি? না না, এর মাংস অনেক টেস্ট, আর এটা যারা ভুটানি কুরবানি দিয়েছে বা জব করছে ওরা ভালো বুঝবে। সে সম্পর্কে বোঝে নাকি? আমরা সাধারণ লোক এটা অত বুঝে না, আচ্ছা আচ্ছা, মানে সাধারণ জনগণ সে সম্পর্কে তেমনটা অবগত না নাকি? মানে এটা দাম সম্পর্কে অনেক অবস্থা। ও আচ্ছা আচ্ছা, এটা লোম কাটছে, নতুন লোম উঠবে? জি, নতুন লোক। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মানে জোয়ান হয়েছে নাকি? জোয়ান না ভাই? জন। জোয়ান হয়েছে, পরবর্তীতে আবারও যেটা লোম কুরবানি কাটবে, দেওয়া যাবে। কুরবানি দেওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা,